ডিফারেন্ট কেস। না না ওই যে সামনে শুধু তাই না, শেষ বলি সাউথ এশিয়ায় এশিয়ায় যদি 20টা দেশ থাকে, এখানে 19টা দেশ ইন্ডিয়ার পছন্দ করে। একটা দেশ দেখাতে পারবে না যার সাথে ইন্ডিয়ার ভালো ছিল। এখন তো আরো নাই। শোনেন, মালদ্বীপের মতো দেশ, গভীর দেশ, এরা মাথা ছাড়া এমন ভাবে উঠছে যে ইন্ডিয়া আমাদের জায়গায় সাউথ এশিয়ার যে হচ্ছে পলিটিক্স বলেন, বাংলাদেশ যতদিন ইন্ডিয়ার সাথে ছিল ততদিনই তাদের সঙ্গে এখন দেশ চলে যেতে পারে। এখন দরকার নাই, আমরা তো ইন্ডিয়ার সাথে নাই। আমার একটা কথা আছে, ইন্ডিয়ার সাথে থাকবে কোনো অসুবিধা নেই, আর চায়নার টোপেও করা দেওয়া যাবে না। চায়না নিরাপদ দেশ, এমনি বন্ধু থাকুক ভালো, যারা আবার মাথা মাথা চাক করে ফেলায় ড্রাইভারটা দিয়ে গিলা হয়। টাকা পয়সা দিয়ে দেশ থেকে শুনেন, এই দেশটা শ্রীলঙ্কা বানান যেমন আমার দেশটা আপনি যেটা বললেন, এই দেশটা কখনো ঠিক হবে, এই দেশটাকে চালায় হলো অন্য শক্তি চালায়, বাংলাদেশের মানুষ চালায় না। এটা ট্রু। ঠিক আছে, সো এখন আল্লাহকে ডাকতে হবে নিজে ভালো কাজ করার জন্য। যেই বুঝতেছে তার পকেট ভরে গেছে দেশের ব্যাপারে। তবে নির্বাচিত সরকার অনেক মানুষ বাস পকেট করলেও বহুত বেশি পকেটে যাবে। আর এখন তো হাতে কোনো কয়েকশো লোক কয়েক লাখ। না আপনারা আপনাদের কাজ চালান। তবে আপনার বাকের ভাই একটু একটা কথা বললেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আগামী নেক্সট জেনারেশন যেটা আসতেছে, ওরা কিন্তু আসলে এই দুর্নীতি, সেটা যেই দলেরই হোক, বিএনপি, আওয়ামী লীগ, যেই দলেরই হোক, এটা আপনি টলারেট করবেন না। এবং দেশ এতদিন আপনার সাপোর্টাইজ, দেশকে সবাইকে সাপোর্টাইজ করছে। আমাদের দেশকে যারা শাসন করতে চায় তাদের বিরুদ্ধেই যাবে সব। কারণ এই যে এমপি প্রতিগুলো বুড়ো হয়ে গেছে, ওরা তো শেষ, আর কত একটা জেনারেশন আসতেছে। এটা ট্রু। শ্রদ্ধা করি সব কিছু, একার উপর শুনতে আর ভালো লাগে না। এটি বেঁচে আর কত দিন? ভাই ওইটা শুনেন, এটার সুযোগটা তো আমরাই দিচ্ছি। আমরা তো 2014 সালের নির্বাচনটা হয়েছে, আমরা তো কোনো কথা বলি না, দোষটা তো আমাদের। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ মনে করেন যে আপনার এই ইকোনমিকে নিয়ে প্রত্যেকটা গ্রুপ থেকে ওটা যেভাবে চিন্তা করি, কী খাবো, কী করবো না করবো, যে চিন্তা ভাবনা করি, এমনিতেই আপনার কী বলে 30% মনে করেন যে 30-10% থাকে। এরকম একটা টেনশন যদি আমেরিকানরা করতো, ওকে তারপরে দিন লাইফটাইম মানে নামা হলো, কিন্তু আমাদের জীবনের ছিল। আমরা পরশুদিন একটা পডকাস্ট দেখি যে আমরা কিন্তু পরপর 3 নির্বাচন ভোট দিতে পারি না। সেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট, আমাদের দেশপ্রেমের নিয়ে কোনো প্রশ্ন উঠতে, ঠিক না? আসলে তাই। কিন্তু আজকে আপনি এই বলেন, গভর্নমেন্টের একটা ডিসিশন দেয় যে কালকে আমি আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাই, মিনিমাম 10 কোটি লোক ছিল, কিন্তু আপনার গণতান্ত্রিক অধিকার নাই, আপনি গত 3 টার্মে নির্বাচনে ভোটই দিতে পারেন নাই, তখন আপনার দেশপ্রেম জেগে উঠবে। আপনি সোনার বাংলা চেঞ্জ করলে তো 10 কোটি লোকের মধ্যে তো 5 কোটি লোক কিছু পাইতেছে না। ভোটটা যদি না হয়, 10 কোটি লোক যে চিল্লাই করবো, তার মধ্যে 7 কোটি লোকের পকেটে ঢুকতেছে। বুঝতে পারছেন? তাহলে তো কেন চিল্লেন এটা আসবে?